ওয়াও, জাস্ট ওয়াও লাগছে। হেভি ওয়াও, এত ওয়াও যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ওয়াওটা এদের আছে, আমাদের নাই। আমাদের নাই, এদের আছে। তার মানে এই ওয়াওটা এদের থাকার কোনো অধিকার নাই। আমার জামাইয়ের ওয়াও নাই, তাহলে তাদের ওয়াও থাকবে না, কারণ আমি হইলাম জামাই সোহাগী ওয়াও। ধুর, এখানেও ওয়াও বলছি ওয়াও। আমি জামাই সোহাগী ওয়াইফ। আমার চোখের সামনে আমার জামাইয়ের যা নাই, তাদের তা থাকতে পারে না। আই অ্যাম কাটিং টু ওয়াও। কষ্ট পাইছিলাম এই ওয়াও দেখা, আই মিন লাউ দেখা। এখন আমার ওয়াও লাগতাছে, শান্তি লাগতাছে। আই অ্যাম টুডে ওয়াও, টুমোর ওয়াও, পরশু দিন পর্যন্ত ওয়াও থাকবো। আই অ্যাম গোয়িং টু ওয়াও। ওয়াও লাগছে, ওয়াও শান্তি। ওয়াও ওয়াও মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেবা ভালো কথা, তো ওয়াও মানে কি বুঝলাম না তো। আরে আমি কিছু বলতে গেলে ওয়াও চলে আসে, আপনি আবার কিছু মনে করেন না ভাসুর ওয়াও। না না, কিছু মনে করিনি, কিন্তু এইভাবে কোথা থেকে আসতেছ? আরে ওয়াও করতে গেছিলাম, ওই যে ঘাস কাটতে গেছিলাম। আমাকে দুইটা ওয়াও আছে না, ও সরি, আপনি তো আবার ওয়াও মানে বুঝবেন না। আমাকে দুইটা গরু আছে না, এই গরুর লেগে ওয়াও কাটতে গেছিলাম, মানে ঘাস কাটতে গেছিলাম। আরে এত ওয়াও ওয়াও বলো না তো। আরে বাবা, কোনো কথা বলার আগে বলে ওয়াও। এত ওয়াও ওয়াও শুনতে আর ভালো লাগতেছে না। যাও তো, তুমি যাও, ওই থেকে আসছিলে সেই জায়গায় যাও যাও। আরে আপনি যদি ওয়াও বুঝতেন তাহলে তো আমার মতো একটা ওয়াও পাইতেন। আপনি তো পাইছেন ভাবির মতো ওয়াও। এর লেগে 10 বছর থেকে সংসার করতেছেন, একটা ওয়াও হয় নাই আপনাকে। ওয়াও হয়নি মানে? এই তোমার ওয়াও ওয়াও শুনতে আর ভালো লাগতেছে না, কথা বললি কয় ওয়াও ওয়াও। যাও তো, তুমি যাও তো, যাও তো, যাও। শুনে লাগবো না, আপনি রাস্তা ছাড়েন, যাইতে দেন। যাও। ওয়াও বুঝে না, এসে কোন এটা কোন ধরনের কথা? কিছু কথা বললি বলে ওয়াও 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 ওয়াও। এটা কি? এটা একটা কথা হলো নাকি? মানুষ ভালো মন্দ কথা বলে, খালি ওয়া বলে ওয়াও ওয়াও। চাইছো বউ, এবার লাউ বেচা আমি সবকিছু করুম। তোমার জন্য একটা সুন্দর শাড়ি, আমার একটা পাবনার লুঙ্গি, যার দাম 1100 টাকা। এইটা পড়লে মনে করবা আমি উইরা উইরা যাইতেছি। ওইসব শাড়ি টাড়ি চলবে না, তুমি আমার একটা কাজ করিও। ওই যে টিভিতে দেখেন না ফুলটার জামা কিনে দিবা, যে জামা পরলে আমার এরকম উড়ে উড়ে বেড়াবো। আমার বাপের বাড়িতে যা বলবো আমার জামাই না আমারে অনেক দামি ফুলের টাস কিনে দিছে। কি কাজ নিবি?
কেন ফ্লোর টাচ নিব? যেটা পড়লে আমাকে না নায়িকা শাবনূর মৌসুমীর মতো সুন্দর নায়িকার মতো লাগবে। আর আমার বাবার বাড়িতে যায় আমার সব বোনদেরকে দেখাবো আমার জামাই আমারে ফ্লোর টাচ কিনে দিছে। এই যে না ছায়া যদি অন্য কিছু চাইতি, বোরকা বা অন্য কিছু, তাইলে আমি খুব খুশি হতাম। গোলাম, তুই আমাকে কাপড় দিলি কেন? এত বড় সাহস তোর! তোর আজকে ধ্বংস হয়ে যাবে। যা, আমি তোকে অভিশাপ দিলাম। থাকবো। শকুনের তো এক গরু মরে, হ্যাঁ? কি যেন টাচ নিবি? টাচ একটা। গোলাম, তোর কাছে আমি ফ্লোর টাচ চাইছি, তুই আমার ফ্লোর টাচ না দিলে একটা লেহেঙ্গা তো দিবি, তার বদলে তুই আমার মারলি। আরে সাওয়ার একটা সীমা আছে ছাড়ি, আগে খেতের লাউগুলা বড় হোক, তারপর কিনা দিবনি। তার আগেই খালি কুসাত কুসাত। তুই আমাকে মারলি, গালে মারলি কেন? পিঠে মারতে পারলি না, বকা দিতে পারলি না? আমি তোকে আরো অভিশাপ দিব, তোর ক্ষেতের একটা লাউ থাকবে না, সব পচে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, চুরি হয়ে যাবে। এই আমি অভিশাপ দিলাম। এত জোরে মারছে, গালটাই জ্বলতেছে। একটা ফ্লোর টাচে না চাইছি, তার থেকে তো বেশি কিছু চাইনি। গোলাম, আল্লাহ, এত সুন্দর গালটা আমার থাপ্পড় মারে লাল করে দিছে, একটু মায়াও হইল না। কি হয়েছে ওখানে? আমার সর্বনাশ কেনা করছে, কে আমার এত বড় সর্বনাশ করলো? কে কে আমার সর্বনাশ করলো? কে কাইটা ফেলাইলো? আমার লাউ সব কাইটা ফেলাইছে, আমার সর্বনাশ করলো। আমি লাউ চাষ করছি, একবার বিবেকে বাঁচলো না আমার এই ক্ষতি করতে, একবার বিবেকে বাঁচলো না আমার এই ক্ষতি করতে। আমি আর বিচার চাই। বিশ্বাস করো, আমি কিছু করিনি, আর আমি মন থেকে তোমাকে অভিশাপও দিই নাই। আমার সঙ্গে ছিল, চলো আশেপাশে জিজ্ঞাসা করে আমার লাউ কাটলো। আজও কান্দিও না। আমার লাউ কাটছে, আমার সর্বনাশ করছে, আমার সর্বনাশ করে বেলাছে। আমি আর বিচার চাই। চলো বিচারের সঠিক বিচার নিব, আমার বিচার করে দিতে হইব। ঠিকই কইছো, চলো। আমার লাউ সব খাইতে গেছে, বিচার আমি নিব। মন্ডলের কাছে বিচার দিব। কান্দো না তুমি, একটা বিচার হবেই। আমার সব কাজ করছে। বোমা খারাও, কাশি বস্তা এগুলো নিয়ে কই গেছিলা? আরে ওয়াও করতে গেছিলাম, আমাকে দুটো ওয়াও আছে না, হ্যাঁ তো ওয়াও ছাড়া কিছু খায় না। বৌমা, সত্যি কথা কি জানো, তোমার যখন আমি কাজে পাঠাই না তখন আমার খুব ভয় লাগে, কখন আবার কার ক্ষতি করে বসো। আজকে তো কারো কোনো ক্ষতি করো নাই। ওয়াও আম্মা, আপনি কি সব ওয়াও বলতাছেন? আমি কেন কারোর ওয়াও করতে যাবো? হ্যাঁ কি আমার ওয়াও লাগে? ওয়াও সবসময় ওয়াও ওয়াও করো, এই ওয়াও জিনিসটা কি? আরে এর মানে হইতাছে আমি কেন কারোর ক্ষতি করতে যাবো? হ্যাঁ কি আমার ও না, ওয়াও তো বুঝবেন না, হ্যাঁ কি আমার শত্রু লাগে? শত্রু? ওয়াও দুরু, আমি তোমার কোনো কথাই বুঝতেছি না। যাও ঘাস নিয়ে এসো, গরু এনে দিয়া হো। ওয়াও আম্মা, আপনি শুধু শুধু আমার ওয়াওটা খাইলেন।
আমি ওয়াও কইরা আইছি আর ভিতরে গিয়ে গোসল করে ওয়াও খামো। শোনেন বৌমা, তোমার এই ওয়াও কম বুঝি না, ঘাস কেটে নিয়ে আইসো, যাও গরু দিয়া হোক। এই গরু আবার বাইন্দে আছে ওয়াও জায়গায়, এই ওয়াও জায়গায় গিয়ে আবার ওয়াও খাওয়াইতে হইব। এত ওয়াও আমার আর ওয়াও লাগে না। আহা, ওয়াওটা কতক্ষণ থেকে ওয়াও না খায় রইছে, চাইয়ে রইছে আমার ওয়াইয়ের দিকে। আর আমার জামাই আর শাশুড়ি আমার এখানে সবসময় ওয়াওয়ের উপর রাখে। আরে বাবা, আমি কি কারোর ওয়াও করি নাকি? আমারে দেখছে কি এই ওয়াও ওয়াও মনে হয় নাকি? বুঝি না আমি কোনো কিছু। ল, আজকে সব টাটকা টাটকা ওয়াও নিয়ে আইছি। হা, কি সব মহিলা রে বাবা, কথা বললি কয় খালি ওয়া ওয়া করে। ওয়া মানে কি বুঝি না। মন্ডলের কথা যাবো, আমি আর বিচারি যাবো। বরকত ভাই, বরকত ভাই, বউরের খেতের ভিতর ঢুকছে ভাই, আপনি তো সকাল থেকে খেতে কাজ করতেছিলেন। হ্যাঁ। আমার বউয়ের মাথায় হাতে কলতো, আমার লাউগুলা কেটে কাটছে। দেখি আর মনে পড়ে রে অতীতের কথা, একটু চাপড়ায়া ধরলে মনে পড়বে আর কি। ওগো, কি কয় সব? তাও ধরেন, তাও বলেন আমার লাউ কে কাটছে। কি কইলে কই আপনি পুত? এই পরপুরুষ কেন আমাকে জড়িয়ে ধরবে? বেয়াদব কোথাকার। সুর ধরতে গেলে একটু ইনভেস্ট করতে হয়, আর সামান্য ইনভেস্টে কিন্তু যায় আসে না। তোমাকে জড়ায় ধরলে তো আর ক্ষয়ে যাবে না, এই সুরের সন্ধান পাওয়া যাবে। আমার মেলা কাম আছে, তোর বউ রাজি কিনা একটু জিগায় দেখ, খেতে কাম করতে হবে, বুঝছস না? বৌমা, কি আসতে পারি? আসেন। এ ভাই, তোর বউ দেখি সরে যায়। আরে আপনি ধরেন, ব্যবস্থা আমি করতেছি। আরে দেখ তেরি ভাই, এত দেরিতে ধরতে গেলে আমার লাউ কেটে কাটছে এই জন্য তো ভুলে যাবেন। এই দিক দিয়ে হাবদের বউ ছাড়া কেউ যায় না রে। ওই বেটি ছাড়া এই কাম কেউ করবো না। এই মিয়া, আপনি কিন্তু আমারে জাবরাইয়া ধরছেন, সত্যি কথা বলতেছেন তো? আমি সকাল থেকে এই খেতে কাজ করতেছি, তোর ক্ষেতের পাশ দিয়ে আব্দুলের বউরে যাইতে দেখছি, এছাড়া তো কাউকে দেখলাম না। ওর হাতে কাঁচিও ছিল, আবার বস্তাও ছিল। কিরে বাজান, তুই এমন করে কি করতেছ? আমার ওয়াটাকে খুঁজতেছি। ওয়াওটা রে, ও তো এখনই গোসল করে বাইরে এলো, তো তুই এমন করে বড় খুঁজতেছ কেন? পরে তোমার সব কইতাছি। বাজান, আল্লাহই জানে আজকে আমার বউডারে কি করে, ওর তো মাথা খারাপ। ওয়াও মরিচ, জাস্ট ওয়াও। এই ওয়াও মরিচ বেচ্চা হেরা যদি ওয়াও হয়ে যায়, মানে কোটিপতি হয়ে যায়, তারপর তো আমারে আর আমার জামাইরে খালি করবো ওয়াও থাক, মানে নিচে থাক। না 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 না, হ্যাগো তো ওয়াও হইতে দেওয়ান যাইব না। হেরা যদি ওয়াও হয়, তাইলে হ্যাগো ওয়াও রে ওয়াও জায়গায় বিয়ে দিব, তখন আমার জামাইরে আর আমারে ওয়াও দিব না, আই মিন দাওয়াত দিব না। তাহলে হ্যাঁ তো ওয়াও হইতে দেওয়া যাইব না, মানে কোটিপতি হইতে দেওয়া যাইব না। তাই কি করতে হইব? হ্যাঁ মরিচ ক্ষেতকে ওয়াও করতে হইব। আজকে আমি সব গাছ ওয়াও করে দিব।
আমার আর আমার জামাইয়ের উপর দিয়ে গিয়া ওয়াও হইব, এইটা তো আমি বউ বাচ্চা থাকতে কোনোদিন মাইনা নিমু না। ওয়াও উঠ, ওয়াও দাঁতগুলো তো হেব্বি শক্ত রে ভাই। উফ, আমার আর আমার জামাইয়ের উপরে যাইব, ওয়াও হইব, এইসব তো আমি কোনোদিন 100 ওয়াও থাকবো, হেরা বেচ্চা বেচ্চা ওয়াও ওয়াও হয়ে যাইব আমার চোখের সামনে দিয়া, হেরা হইব ওয়াও, আর আমি সেইটা চুপচাপ দেখবো ওয়াও ভাবে, কখনোই হইতে দিব না। কি করো? ওয়াও, হে 1 থেকে 3 পর্যন্ত গুনমু, এর মধ্যে যদি তুই না আসিস তাহলে কিন্তু আজকে তুই খালাস। 1, 2, 2.25, 2.5, 2.75, 3। আরাম চাঁদি। আল্লাহ, তুমি আমার ওয়াও কেন ধরেছো? আমি তো ওয়াওতে ব্যথা পাচ্ছি। চুপ, একদম চুপ। তুই আমার মান সম্মান নিয়ে ওয়াও করবি, আজকে তোরে ওয়াও করবো। আয়, ও, আমার ওয়াওটা ছেড়ে দাও প্লিজ, কি ওতে খুবই লাগছে। তোর ওয়াওতে লাগছে আর আমার ওয়াওতে যে ওয়াও আর শুরু করে দিছস? তুমি যদি এভাবে আমার ওয়াও ধরে টানতে টানতে নিয়ে যাও তাহলে আমার ওয়াও তো পুরো ওয়াও হয়ে যাবো। ওর ওয়াও ওয়াও করার জন্যই তো আমি হুক্কা হওয়া শুরু করে দিছি। ওগো, আমার ওয়াওটা ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। তোর ওয়াও ও ভাই, এইভাবে ভাবির চুল ধরে কই নিয়ে যান? কই নিয়ে যাই, এত তোর কিছু দরকার নাই। রাস্তা স্যার, দেখেন না ভাবি, আমার ওয়াও ধরে টানতে টানতে নিয়ে যাইতেছে ভাই, কেমন কইরা। ভাবিরে ছাইরা দেন ভাই। আমি তোরে যাইতে কইছি না, যা। ও ভাবি, ওয়াও ভাবি, আমার ওয়াওটা একটু বাঁচান প্লিজ, এভাবে যেন না। ওয়াও ভাবি, ও তোর ওয়াও ভাবি তোর ওয়াও ওয়াও করতে পারবো না। একটু ওয়াও করতে আসেন বা- চলেন। আমাকে ছাইরা দাও গো। ওগো, একবারের জন্য আমার ওয়াও কইরা দাও। একদম তুই ওয়াও ওয়াও মারাবি তাইলে কিন্তু আজকে থাপড়া দিয়া তোর অবস্থা খারাপ করবো। আমি তোমাকে কথা দিতেছি আর কোনো প্রকার ওয়াও করবো না। তুই ওয়াও করবি না, কে করবো? বাজান, ও বাজান, বৌমা এমন কি অন্যায় করছে যারা তুই ঘাট ধরে আই না ঘর দেওয়ার মধ্যে এরকম করে তালা মেরে দিলি? তোমার আশকারা পেয়ে পেয়ে আমার বউ অনেক দূর চলে গেছে মা। এতটা ভালো না, তুমি একদম উঠাইতে উঠাইতে আমার বউরে মাথার উপরে উঠাই ফেলছো মা। কাজটা তুমি ভালো করো নাই। আরে বৌমা কি করছে এটাই তো কইবি তুই। তুমি জানো না মা ও কি করছে? আমি তোমাকে সব পরে বলছি। আগর মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আসতে দাও। আরে বাবা রে, বৌমা তো অনেক ভালো, একটা লক্ষ্মী একটা বউ পাইছ তুই বাড়ির মধ্যে। বৌমা এই সংসার কত কাম করে দেখ দিই, আমারও তো এই সংসারে কোনো একটা কাম করতে দেয় না, সব কাম বৌমা নিজের হাতে করে। এই যে দেখ, গরুর ঘাস কাটা, ছাগলের ঘাস কাটা, হাঁসের খাওয়ান, মুরগির খাওয়ান, সব কিছু বৌমা একলা করে। আমি কি এই সংসারের মধ্যে কোনো কাজ করি? হ্যাঁ,
তারপরে বৌমা তোর কাছে ভালো না। কি এমন অন্যায় করছে, কি এমন অপরাধ করলো তোর কাছে বৌমা, হ্যাঁ, যার কারণে তুই ঘাড়ে ধরে বৌমারে ঘরের মধ্যে তালা মারলি? একদম চুপ করো মা। আমি তোমাকে একটা কথা বলতে চাই, যদি ওকে এই ঘর থেকে বের করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। এই রে পোলা কি হয়ে গেল? মনে হয় অনেক বড় ঘটনা ঘটাইছে। তা না হইলে আমার পোলা মরা মুখ দেখতে কেন কইলো? আল্লাহ, আমি এখন কি করবো? একদিকে আমার পোলা আর একদিকে পোলার বউ, আমি তো কোনো কিছুই কুল পাইতেছি না। কি করি এখন আমি? আমার মাথায় তো কোনো কাজ করতেছে না, আমি আর কি করবো? একজনের যাবো ভালো লাগে, একজনের কাঁঠাল দাও, কি কিছুই বুঝি না। আরে চলে না, মন্ডল চাচার কাছে যাই, বিচার তো ওইবই। আমার লাউয়ের গাছ সব কাইটা ফেলাই দে, আমি বিচার নিব না। তো কাঁঠাল দিয়ে কি করবা? ওইবই। চাচা, চাচা, এদা আমি কাজেম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাজেম, বৌমা, কি অবস্থা? এটা কি? এটা আপনার ঘুষ। চাচা, এই আমাকে গাছের কাঁঠাল চাচা, ভাবলাম আপনি খুব পছন্দ করেন, তাই নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, রাখো। চলো বসি। আচ্ছা আচ্ছা। চলো বৌমা, বসো বৌমা, বসো। বলো কি হয়েছে, বলো। চাচা, আমি অনেক কষ্ট কইরা লাউ গাছ লাগাইছিলাম, হ্যাঁ, সেই লাউ গাছগুলা কি এটা কাইতে ফেলাইছে। চাইটি ফেলা। তারপর আমার মাথায় চরক গাছ, তারপরে আমি খুঁজতেছি, সকাল থেকে খেতে গেছিল, ছিল ওই বরকত ভাই। বরকত ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমার খেতে লাউ গাছগুলাকে যাদের কাটছে, কইলো বরকত ভাই কইলো আমারে, তোর খেতের দিক দিয়া আমি কারো চাইতে দেখছি ওই আব্দুলের বউরে। আব্দুলের বউ? আপনি এখন কোন ওই আব্দুলের বউ ছাড়া আমার লাউ কেউ কাটে নাই। ও চাচা, আমাদের জড়াইয়া ধইরা বরকত ভাই এই কথা কইছে। কি কও, জাবরায়া ধরছে মানে? আমার সামনে বলছে আর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা কি শিওর যে আব্দুলের বউ সেখানে ছিল? আপনি বরকত ভাইয়ের সাথে নেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তোমরা আবার কি খবর? আরে আর কোয়েন না, বসো বসো। এই যে মরিচের ক্ষেত, হ্যাঁ। মরিচের ক্ষেত আছে না, সব শেষ করছে ওই আব্দুলের বউ। আচ্ছা, তুমি বলছো আব্দুলের বউ, এ বলছে আব্দুলের বউ, তুমি কি শিওর আব্দুলের বউ করছে কাজ? আরে শিওর মানে 1 শিওর, 2 শিওর, 100% শিওর। এই কাম আব্দুলের বউই করছে, আমার পোলা নিজের চোখে দেখছে। আচ্ছা বল, তুই কি দেখছস? আব্বু বলো তো। দাদা দাদা আটকে গেছি। দাদা, ও দাদা, আমি কে 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 ফুটফুলার তো দম আটকে গেছে। না কাকা, ও একটু পুতলা। কে 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 এই তোর পোলার একটু পানি দে। আরে কি বলিস, খেতে? ও কে দে 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 ও কি রে ভাই, পুরো ঘটনাটা বলতে 3 দিন লাগাবি। আরে আসল কথাটা বল, আব্দুলের বউ ছিল কি না? আরে বেটা, তুই একটুক্ষণে কইলি, বিচার তো সালিশে পরিণত হয়ে গেল, সবাই তো চলে গেছে। চল
বিকালে আবার বিচার বইব। বাইরা বাইরা চল। বাজান বৌমাই না কই যেতেছ? বিচারে বিচার? কিসের বিচার? চলো, তুমি যদি বিচারে যাও আমার সাথে যেতে পারো, ওখানে সবাই থাকবে, ওর বাবাও আসতেছে। চলো। বিচার? বৌমা আব্দুলের কি বিচারের কথা কয়? বিচার এদিকে আবার বাবা না হইব কও না একটু। হ্যাঁ, মাথা নিচু করাতেও বুঝতেছ না অপরাধী কত বড় অপরাধ করছে, তার শাস্তির বিচার। গেলে চলো, সব দেখতে পারবা। চলো তো মা, তুমি গেলে আইসো। আমি আর কি করি না, আমার যাইতে হইব। কি দেখে কি হয়ে গেল? লাগতেছে না তো, ধরো। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, সবাই বসো। বসো, সবাই আসছে? কাকা, ওই বরকত ভাই আর আমার শ্বশুর এখনো আসা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, ওরা আসুক, বিচার শুরু হবে। বসেন। সবাই আসছে তো এখন। ইদানিং আমাদের এলাকায় কে যেন ফসল নষ্ট করছে। যেমন এই যে ওর হলো লাউ গাছ, এর মরিচ গাছ, আরেকজনের কলার গাছ। একজন মানুষ এত মানুষের শত্রু হয় কি করে? আবার কুরআনও দেখছে বেগুন গাছ উঠাইছে আব্দুলের বউ। এখন আব্দুল, বলো, তোমার বউ এই সব করছে, এর কি বিচার হবে বলো? কাকা, এই সময়তে আমি কিছু জানি না কাকা, ও কি করে না করে। আমি তো দোকান নিয়ে থাকি বাজারে, আমি এসবের কিছুই জানি না। তুমি জানো না তো কে জানে? ভূতে জানে। ভূত ভূত কোথা থেকে গেল? এই লোক আমার একদিন প্রপোজ করছিল, আর এর প্রতিশোধে মনে হয় নিছে। পূর্বস মানে? স্বামী, এখানে তোর কথা কে শুনবে? হ্যাঁ, খুব বেশি কথা কোস। এখানে বিচার হইতেছে নাকি কাকা? ইয়া খালু, এসব কথা বাদ দেন তো, আপনি বিচার শুরু করেন। আরে বিচার তো মেয়ে মানুষেরই, গোড়া থেকে না জানলে বিচার করবে কিভাবে? হ্যাঁ বাবা, তুমি বলো কি হয়েছে বলো। না কাকা, তেমন কিছু না। আব্দুলের বউ, আমি জানি তুমি পরিশ্রমী মানুষ, তুমি তোমার সংসারে যে পরিশ্রম করো সমস্ত গ্রামের মানুষ জানে। আমি আমার বাড়ির বউরেও বলি, আব্দুলের বউরে দেখে তোমরা শিখো, আব্দুলের বউয়ের মতো কাজ কাম করো। আসলে আমি তোমার উপর মুগ্ধ, কিন্তু আজকে তোমার বিরুদ্ধে যে অভিযোগ, কি করব? আজ তোমারই বিচার আমার করতে হচ্ছে। বিচার না করলেও নয়, বিচার করতেই হবে। আব্দুল, তোর বউয়ের কি বিচার করবো বল? চাচা, আপনার বিচার কেমন জানি ওই দিক চলে যাচ্ছে। আপনি কি দুর্বল হয়ে গেছেন আব্দুলের বইয়ের উপর? হ্যাঁ, কাঁঠালটা দেওয়াই আমাদের ভুল হয়ে গেছে। এই, চুপ কর। এই মেয়ে, কি বলো? চুপ থাক। চাচা, আসলে আমার বউটা একটু বেশি কথা কয়। এক কাজেমের বউ, তুমি একটু চুপ থাকো তো, বিচারটা আগে শুনতে দাও। বৌমা, এখন তুমি কিছু বলতে চাও? আমি কিছু বলতে চাই। আপনি চুপ থাকেন। বৌমা, কি বলবে বলো?
হ কাকা, আমি সব করছি। হেরা যা অভিযোগ দিছে সব সত্যি। এই জায়গা বিচার করছি। মাথা গরম করিস না আব্দুল, থাম। বলো বৌমা, কেন এইসব করছো? সবার উপরে আমি আমার জামাইকে দেখতে চাই, সবার নিচে আমার জামাই থাকবে, এটা কেন যেন আমি মানতে পারি না। আসলে কাকা, আমি আমার এলাকায় দেখছি আমার বাবা মা একটু গরিব দেখা কারোর বিয়ে হইলে আমাকে দাওয়াত দিত না, আমরা সে দাওয়াতে যাইতে পারতাম না। আসলে আমাদের খুব তুচ্ছ করে দেখা হইতো, খুব ছোট করে দেখা হইতো, কোথাও আমরা দাম পাইতাম না, কারোর কাছে কোনো সম্মান পাইতাম না। এই লেগা কাকা কেন দাওয়াত দিত না জানেন? কারণ বিয়ে বাড়িতে যদি আমরা দাওয়াত খাইতে যাইতাম আমরা কিছু দিতে পারতাম না, আর এর লেগে আমাকে কেউ দাওয়াত দিত না। আর তখন থেকে আমার ভিতরে একটা জিদ কাজ করে। তাই বিয়ের পর থেকে যখন আমি আমার সংসারে আইছি, আমি সবসময় এটাই ভাবছি, আমার জামাইয়ের উপরে কাউরে যাইতে দিব না, কাউরে না, সবার উপরে আমার জামাই থাকবো, এতে আমার ওয়াও লাগবো। আর মরিচ গাছ কেন উঠাইছি? এখন মরিচের সিজন, মরিচের অনেক দাম। এই লোক মরিচ বেচা অনেক টাকা পাইব, আর অনেক টাকা পাইলে আমার জামাইয়ের উপরে যাইব। আমি চাই না আমার জামাইয়ের উপরে কেউ যাক, এর লেগে আর মরিচ গাছ উপরে ফেলাই দিচ্ছি। আর বাজারে লাউয়ের অনেক চাহিদা, লাউ বেচে এক একজন কোটি কোটি টাকা কামাইতেছে। এই লাউ বেচে কোটিপতি হইব, টাকার মালিক হইব, আমার জামাইয়ের উপরে যাইব, এইটা আমি মাইনে নিতে পারি নাই, এর লেগে হ্যাঁ লাউ কাটতে দিছি। সবার উপরে আমার জামাই থাকবে, আমার জামাইয়ের উপরে কেউ থাকতে পারবে না, তারই ব্যবস্থা করছিলাম। আর এই জন্য সবার খেতে ক্ষতি করছি আমি। আসলে আমার জামাই সবার উপরে থাকলে আমার অনেক ভালো লাগবে, অনেক খুশি হব আমি। আর আমার জামাইয়ের উপরে যদি কেউ থাকে সেটা আমার অনেক কষ্ট লাগবে, অনেক কষ্ট হয়। এই গ্রামে আমার কারোর লগে কোনো শত্রুতা নেই, আমার শত্রু বন্ধু একমাত্র আমার জামাই। আমার জামাইয়ের উপর কেউ গেলে আমার খুব কষ্ট লাগে, আর আমার জামাই সবার উপরে গেলে আমি ধন্য, পরিপূর্ণ হই। বৌমা, আমি তোমার কাজের ভক্ত, তার প্রশংসা শুরুতেই করেছি, তবুও আমাকে তোমার বিচার করতে হবে, একটা পানিশমেন্ট দিতে হবে। চাচা, কাঁচা কঞ্চি দিয়ে পাছা ফাটাই দেন। চুপ করো, কোথায় কি বলতে হয় কিছু জানো না? কাকা, আব্দুলের বউ আমার এত ক্ষতি করলো, আর এভাবে বললে কি বিচার হয়? আরে কাকা তো চলে গেছে আব্দুলের বইয়ের পক্ষে। এই চুপ কর, বড় কথা কয়। এই আমারে কিসব ডাকছিস? তোরা বিচার করবি তো আমারে ডাকছিস কেন? তোরা বিচার কর, থাক। আমি আরে ঠিকই তো, আপনারা মন্ডল সাহেবরে ডাকছেন, মন্ডল সাহেবের কথা আগে শুনেন, সে যেটা বলবে সেটাই হবে। আপনারা তো বেশি বুঝতেছেন কেন? তাহলে বলেন, বলেন নেন। হ্যাঁ কাকা বলেন। কাজেম, তোর লাউ কাটছে, তোর কত ক্ষতি হয়েছে বল। এই সময় বেশি করে চাও, যা চাইবা তাই পাইবা। কাকা 2500 টাকার মতো। তাহলে তোমার 2500। আর নবীর, তোমার কত ক্ষতি হয়েছে বলো। কাকা
আমার তো তাও ধরেন গে 3,000 টাকার মতো হয়েছে। 3,000? হ্যাঁ। আচ্ছা এই তোর কত হয়েছে? 1200। তাহলে আব্দুল ওর 2500, এর 2000, আর এর 800 দিয়ে দে। থাক চাচা, এই টাকা আমার জামাইয়ের দিতে হবে না, এই টাকা আমিই দিব। তুমি কিভাবে দিবা? চাচা, প্রতিদিন ভোরে যখন আমি গরুর ঘাস কাটতে যাই তখন ঝোপে ঝাড়ে হাঁসের অনেক ডিম পাইতাম, আর এই ডিমগুলো জমায়া বিক্রি করছি, বিক্রি করে কিছু টাকা জমাইছি, ওই টাকাটাই আমি দিয়ে দিব। আমাগো থেকে কি আপনাদের বেশি খরচ হয়েছে? আমাগো লাউ আর আপনাদের তো ঝাল। এই বউ, বারবার বেশি কথা কও, চুপ থাকো। কাকা একটু ধৈর্য ধরুন তো। বেশি কথা কয়। আচ্ছা ঠিক আছে, তোমরা টাকা আমার কাছে পৌঁছে দিবে কালকে, আমি ওদের কাছে দিয়ে দিব, ঠিক আছে? আর বৌমা 2 হাত নাকে খত দাও, যাও। যাও। দাঁড়াও বৌমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাকে খড় দিতে হবে না। তুমি এতদিন যা ভুল করছো তুমি শুধু শুধরে যাও, তাতে আমরা ধন্য হব। ভাবি দাঁড়ান। কাকা, এ তো আমগো গায়ের ভাবি, তাই না? এরে যে আপনি নাকে খড় দেওয়াইতেছেন, এটা যদি কেউ মোবাইলে ধারণ করে ইউটিউবে বা ফেসবুকে দেয় আর সেটা যদি ভাইরাল হয়ে যায়, তাতে তো আমার গায়ের মান সম্মানই যাবে, তাই না? আমি কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কারোর কোনো ক্ষতি করব না, কিন্তু আপনাদেরও একটা কথা দিতে হবে, আমার জামাইকে সবার উপরে রাখতে হইব। আমার জামাইকে যদি আমার প্রাপ্য সম্মানটুকু না দেওয়া হয় তাহলে কিন্তু আমি আবারও শুরু করে দিব।